মেয়েরা সবাই সুস্থ আছো, এটাই আশা করছি। গত ক্লাসে আমরা চলন ও অঙ্গ চালনা এই অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছি। কিছুটা পড়াশোনা হয়েছে, কারণ অনেকগুলো বোনসের নাম আমাদের গত ক্লাসে দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজকে আমি অক্ষীয় কঙ্কাল, সেখান থেকে মেরুদণ্ড নিয়ে কথা বলবো, তারপর উপাঙ্গিক কঙ্কাল। প্রথমে মেরুদণ্ড নিয়ে কথা বলছি। আমরা জানি মেরুদণ্ডে 33টি কশেরুকা নিয়ে গঠিত হয়ে থাকে। সেখানে সার্ভাইকেল 7টি, থোরাসিক কশেরুকা আমাদের 12টি, লাম্বার 5টি, স্যাক্রাল 5টি, কক্সিজিয়াল যখন বলি তখন সেটা 4টি থাকে। কিন্তু পরিণত বয়সে এসে আমাদের কিন্তু একটু পরিবর্তন আছে। সেটা হচ্ছে স্যাক্রালে 5টি কশেরুকা একত্রিত হয়ে স্যাক্রাম গঠন করে থাকে, আর কক্সিজিয়াল অংশে আমাদের যে 4টি কশেরুকা থাকে সেটা একটি কশেরুকায় পরিণত হলে সেটাকে আমরা ককটিক্স বলি। তখন কিন্তু আমাদের টোটাল কশেরুকার সংখ্যা আমরা বলি 26টি। তাহলে একে একে আমরা কশেরুকার গঠনে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা টিপিক্যাল ভার্টিব্রা বা আদর্শ কশেরুকা নিয়ে আলোচনা করছি। মেনলি আমরা এই ছবিটাই শেখার চেষ্টা করব, টিপিক্যাল ভার্টিব্রা। আমরা যখন একটা কশেরুকার গঠন দেখতে যাচ্ছি তখন তাদের বেজ অংশটুকু বা ভিত্তি যাকে বলি তাকে সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি বলা হয়ে থাকে। শক্ত একটা গঠন আমরা দেখতেই পাচ্ছি, কিছুটা ডিম্বাকৃতির। তার উপরের দিকে আমরা ভার্টিব্রাল ফোরামেন দেখছি, ছিদ্র। এটাকে আমরা নিউরাল ছিদ্র বলে থাকি। এই ছিদ্রের মধ্য দিয়ে স্পাইনাল কর্ড আমাদের ব্রেইনের অংশ থেকে প্রসারিত হয়েছে দেহের দিকে। এখানটাতে আমরা এই ভার্টিব্রাল ফোরামেনের দুই পাশে যে শক্ত অস্থির গঠন দেখছি, ঠিক উপরের দিকেও আমাদের শক্ত অস্থির গঠন আছে। এই উপরের দিকের অস্থির গঠনটাকে আমরা লেমিনা বলে থাকি, আর নিচের দিকে যে গঠনগুলো আছে সেটাকে পেডিকল বলা হয়। মেনলি এই লেমিনার অংশ এবং পেডিকলের অংশ মিলিত হয়ে আমাদের ভার্টিব্রাল আর্চের গঠন হয়ে থাকে। পরবর্তীতে এই ভার্টিব্রাল আর্চের অংশ থেকে আমাদের যে প্রসারিত অংশটা আমরা দেখছি কিছুটা পাখির ডানার মতো, এটাকে কিন্তু আমরা বলি ট্রান্সভার্স প্রসেস। উপরের দিকে আমরা লেমিনার অংশ সংযুক্ত হয়ে, এই দুটো অস্থি সংযুক্ত হয়ে মিডিল বা মাঝ বরাবর প্রসারিত হতে দেখছি কাটার মতো কিছুটা। এটাকে বলা হয় স্পাইনাস প্রসেস। তাহলে আমরা একটা টিপিক্যাল ভার্টিব্রার মধ্যে যে বোনসের গঠনগুলো দেখছি সেটার মেইন গঠনটা হচ্ছে আমাদের সেন্ট্রাম অংশ। সেন্ট্রাম থেকে যে অস্থিময় গঠনগুলো প্রসারিত হয়েছে, এই প্রসারিত অংশটুকুকে আমরা বলছি ভার্টিব্রাল আর্চ অংশ। আর একদমই উপরের দিকে যে প্রসারিত অংশটুকু আছে এটাকে আমরা স্পাইনাস প্রসেস বলি বা নিউরাল প্রসেস বলে থাকি। আর দুই পাশে আমাদের এই অংশগুলোকে আগেও বলেছি যে আমাদের এখানে লেমিনার অংশগুলো প্রসারিত হয়েছে এই দুই দিকে, সেটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এবার একটু নিচের দিকে এসে আমরা এখানে চাকতি সদৃশ্য কিছু গঠন দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় আর্টিকুলার প্রসেস। এটা জাইগোপ্রোফাইসিস নামেও পরিচিত। আসলে একটা কশেরুকা যখন তার পরবর্তী কশেরুকার সাথে যুক্ত হয় তখন তাদের এই বর্ধিত অংশগুলো দিয়ে যুক্ত হয়ে থাকে। এই জায়গা প্রোফাইসিসের ক্ষেত্রে আমরা কিন্তু প্রি জায়গা প্রোফাইসিস এবং পোস্ট জায়গা প্রোফাইসিস পরপর দুইটা আমাদের কিছু বর্ধিত অংশ থাকে। এখানে যখন আমি প্রি জায়গা প্রোফাইসিসের কথা বলছি তখন মনে রাখবে পিছনের কশেরুকার ক্ষেত্রে আমরা যখন যাচ্ছি তখন তার ঠিক এই মেরুদণ্ডের যে আমি কশেরুকার কথাটা বলছি সেখানে যেমন প্রি জায়গা পোস্ট জায়গা প্রোফাইসিস দুটো এক্সটেনশন থাকবে,
পেছনের কশেরুকাতেও কিন্তু পি জায়গা আর পোস্ট জায়গা প্রোফাইসিস আছে। তাহলে পেছনের পোস্ট জায়গা প্রোফাইসিস যখন আমি দেখব তখন মনে রাখবো সেটা তার পূর্ববর্তী প্রি জায়গা প্রোফাইসিসের সাথে সংযুক্ত হয়েছে। তাহলে যখন কশেরুকার কথা বলছি তখন তার প্রি জায়গা প্রোফাইসিস অপর কশেরুকার পোস্ট জায়গা প্রোফাইসিসের সাথে সংযুক্ত থাকে। আর সে কারণেই কিন্তু আমরা এই কশেরুকাগুলো মুভমেন্ট করতে পারি, নড়াচড়া করাতে পারি। তাহলে এভাবে কিন্তু আমরা একটা আদর্শ কশেরুকার গঠন দেখেছি। এখন আমরা একে একে পরিবর্তনগুলোতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের সার্ভাইকেল কশেরুকাতে যে 7টির কথা বলা হয়েছে, 7টি কশেরুকার মধ্যে প্রথম কশেরুকাটাকে আমরা বলে থাকি অ্যাটলাস। এই ছবিটাও তোমাদের শিখতে হবে। এখন কিন্তু মিস শুধু পরিবর্তনগুলো বলে যাব, কারণ টিপিক্যাল ভার্টিব্রাতে আমরা কিন্তু কশেরুকার গঠন সম্পর্কে জেনেছি। তাহলে প্রথম অ্যাটলাসের কথা যখন বলছি খেয়াল করে দেখো, অ্যাটলাসের নিচের দিকে সেন্ট্রাম অংশ এটা সম্পূর্ণভাবে অনুপস্থিত। ঠিক তার বিপরীতে এখানে আমাদের স্পাইনাস প্রসেস ছিল, সেটা অনুপস্থিত আছে। মাঝখানে এখানকার যে ফোরামেন অংশটা আছে সেটা অনেক বড়, এটা তার একটা অস্থির বৈশিষ্ট্য। কারণ এই গঠনটার জন্যই কিন্তু আমরা এটাকে আংটির মতো গঠন বা রিং শেপ বলে থাকি। পরবর্তীতে এখানে দুই দিকে যে ট্রান্সভার্স প্রসেস আছে আমাদের, সেখানে ট্রান্সভার্স ফোরামেন আছে, ছিদ্র আছে। আর এখানে তো আমরা ফ্যাসেট অংশগুলো আগেই শিখে এসেছি। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় আমাদের সেই সার্ভাইকেল কশেরুকার ক্ষেত্রে। দ্বিতীয় সার্ভাইকেল কশেরুকার মধ্যে আমাদের সেন্ট্রাম অংশ কিছুটা আছে। সেন্ট্রাম অংশ এটাকে বলা হচ্ছে। পরবর্তীতে ভার্টিবাল ফোরামেন যখন আমরা বলি কিছুটা গোলাকৃতি হয়েছে। স্পাইনাস প্রসেসের দিকে বিশেষ বৈশিষ্ট্য হলো এটা দ্বিখণ্ডিত। আমাদের এই বৈশিষ্ট্যগুলো সবসময় খেয়াল রাখতে হবে। প্রতিটা কশেরুকাতে তার গঠনগত যে ভিন্নতাগুলো আছে সেই ভিন্নতাগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এটার নাম ছিল আমাদের অ্যাক্সিস। এবার ঠিক 7 নাম্বার আমাদের সার্ভাইকেল কশেরুকাতে চলে যাচ্ছি। এখানটাতে শুধুমাত্র বিশেষত্ব আমরা যেখানে পাই সেটা হচ্ছে স্পাইনাস প্রসেস, সেটা অনেক বেশি প্রলম্বিত, অনেক লম্বাটে হয়ে থাকে। তাহলে মিস এখানে 3টা কিন্তু সার্ভাইকেল কশেরুকার ভিন্নতা দেখিয়েছি। এই 3টার ক্ষেত্রে কিন্তু তাদের ভার্টিবাল ফোরামেন অংশ আছে, কিন্তু আমরা মনে রাখবো সেন্ট্রামের অংশটুকু, যেহেতু প্রথমটাতে সেন্ট্রাম অংশ অনুপস্থিত আছে। সেটা শুধু ভার্টিবাল ফোরামেনটা বড় হওয়ার জন্যই এই সেন্ট্রাম অংশটাকে আমরা দেখতেই পাই না। দ্বিতীয় এবং তৃতীয় দুইটাতেই কিন্তু আমাদের সেন্ট্রাম অংশ আছে। তার পরবর্তীতে আমরা উপরের দিকে স্পাইনাস প্রসেস সেটা এখানে অ্যাবসেন্ট দেখছি। আর দ্বিতীয় ছবিতে স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত। তৃতীয় ছবিতে স্পাইনাস প্রসেস প্রলম্বিত। আর তোমাদের সাথে একটু আগে যে টিপিক্যাল ভার্টিব্রা নিয়ে কথা বলেছি সেটা আমাদের থোরাসিক কশেরুকা বা থোরাসিক ভার্টিব্রা। আমাদের 12টা থাকে থোরাসিক কশেরুকা, সেটা গত ক্লাসে মিস বলেছিলাম। 12টা থোরাসিক কশেরুকার সাথে আমরা কিন্তু আমাদের রিবগুলোকে সংযুক্ত হতে দেখেছিলাম। সেই সংখ্যাটা ছিল 12 জোড়া, যেখানে বক্ষপিঞ্জরের গঠন হয়েছিল। তাহলে এবার থোরাসিক কশেরুকার পরবর্তী অংশে চলে আসছি, সেটা হচ্ছে লাম্বার কশেরুকা। লাম্বার কশেরুকার ক্ষেত্রে সেন্ট্রাম অংশটুকুকে কিছুটা কিডনি শেপ বলা হয়ে থাকে। মোটামুটি আকৃতিতে সে অনেক বড়ই থাকে। এখানেও ভার্টিবাল ফোরামেন আছে। তারপর উপরের দিকে স্পাইনাস প্রসেস আছে, কিন্তু কিছুটা চ্যাপ্টা প্রকৃতির থাকে বা চাপা প্রকৃতির হয়ে থাকে। এখানটাতে আরেকটা বিশেষত্ব হলো আমরা যে ট্রান্সভার্স প্রসেসটা দেখি, এখানে ট্রান্সভার্স প্রসেসে দেখো কোনো ছিদ্র নেই। তাহলে ট্রান্সভার্স ফোরামেন যেটা সেটা অ্যাবসেন্ট থাকে।
এভাবে লাম্বার কশেরুকার গঠনগুলো হয়ে থাকে। তার পরবর্তীতে আমরা যখন স্যাক্রাল কথাটাতে ছিলাম, সেখানে আমাদের 5টি কশেরুকা একসাথে আমরা দেখেছি। স্যাক্রাল কশেরুকাগুলো একসাথে হয়ে যে গঠনটা দিয়ে থাকে সেটাকে কিন্তু আমরা স্যাক্রাম বলে থাকি। তাহলে স্যাক্রাল কশেরুকার বোনসগুলো একত্রিত হলে এই স্যাক্রাম গঠন হয়। সেক্ষেত্রে প্রতিটা কশেরুকার যে স্পাইনাস প্রসেস অংশ থাকে, এই স্যাক্রাল কশেরুকার ক্ষেত্রে তাদের যে স্পাইনাস প্রসেসটা আছে সেটা একত্রিত হয়ে মাঝখানে এই উঁচু অংশটার সৃষ্টি করেছে। স্পাইনাস প্রসেস একত্রিত হয়ে সেটাকে আমরা কিন্তু স্যাক্রাল ক্রেস্ট বলছি। আর দুই পাশে আমরা জোড়ায় জোড়ায় যখন এই ছিদ্রগুলোকে দেখছি, এটা টোটাল 4 জোড়া আমাদের স্যাক্রাল ছিদ্র থাকে। স্যাক্রামের উপরের দিকে কিছুটা বর্ধিত অংশ থাকে, সেটাকে আমরা স্যাক্রাল প্রমোন্টরি বলে থাকি। এখানে উপরের কশেরুকাটা এসে যুক্ত হয় এই ফ্যাসেট অংশগুলোর সাথে। তাহলে আমরা স্যাক্রাল কশেরুকাগুলো একত্রিত হয়ে এই স্যাক্রামের গঠনটা দেখেছি। স্যাক্রামের পেছন দিকে আমাদের কক্কিজিয়াল কশেরুকা একত্রিত হয়ে কক্কিস গঠন করেছে। এই পেছনের দিকে এই গঠনটাকে আমরা কিন্তু কক্কিস বলে থাকি। এভাবে আমরা কশেরুকার ক্ষেত্রে যে 33টা কশেরুকার কথা বলেছি সেই গঠনগুলো আস্তে আস্তে পড়ে নিব। টিপিক্যাল ভার্টিব্রার গঠনটা পড়ার সাথে সাথে ছবিটা আমরা অবশ্যই প্র্যাকটিস করব। আর পরবর্তীতে যে কশেরুকারগুলোর কথা বলেছি তার মধ্যে অ্যাটলাসের ছবিটা প্র্যাকটিস করব। আর বাকি সব কশেরুকাতে কি কি পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলো আমরা পড়ব। তাহলে মেরুদণ্ডের সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি। এখন আমরা চলে যাচ্ছি উপাঙ্গিক কঙ্কালের ক্ষেত্রে। উপাঙ্গিক কঙ্কালের গঠনটাতে আমরা পেক্টোরাল গার্ডেল বা বক্ষ অস্থি চক্রকে দেখব। তার সাথে আমাদের অগ্রপদ থাকবে, আর প্যালভিক গার্ডেল বা শ্রোণী চক্র, তার সাথে পশ্চাৎপদ দেখে থাকব। প্রথমে আমি বক্ষ অস্থি চক্রের গঠনে চলে যাচ্ছি। বক্ষ অস্থি চক্রে আমরা স্ক্যাপুলা ও ক্লেভিকল এই দুইটা অস্থির গঠন আমরা দেখব। আমরা এখানটাতে যে খাঁচার অংশটা গত ক্লাসে শিখেছিলাম সেটাকে কিন্তু বক্ষ পিঞ্জর বলা হয়ে থাকে। বক্ষ পিঞ্জরের পেছন দিকটা আমরা দেখেছি মেরুদণ্ডের সাথে যুক্ত, আর আমাদের কাঁধের দিকে ত্রিকোণাকৃতির যে গঠনটা থাকে সেটাকে কিন্তু পেক্টোরাল গার্ডেল বলছি। পেক্টোরাল গার্ডেলের গঠনে আমরা এই ত্রিকোণাকৃতির যে অস্থিটা দেখে থাকি সেটাকে স্ক্যাপুলা বলা হয়ে থাকে। এই স্ক্যাপুলার উপরের দিকে আমাদের এখানে প্রসেস আছে, যেমন কোরাকয়েড প্রসেস। আমরা এই গঠনগুলো যখন পড়ছি অস্থিগুলোতে তখন এরকম প্রসেসের অংশগুলো পাবো বেশ কিছু অস্থির ক্ষেত্রে। প্রতিটা প্রসেস আমাদের শিখে নিতে হবে, কারণ এই বোনসের বা এই অস্থির একটা আইডেন্টিফাইং বৈশিষ্ট্য হচ্ছে এটা, কোরাকয়েড প্রসেস। আর এখানটাতে আমরা একটা নচের অংশ দেখছি। নচ কথাটা হচ্ছে খাজের অংশ, সুপ্রাস্ক্যাপুলার খাজের অংশ আছে এই জায়গাটাতে। পরবর্তীতে এখানে আরেকটা জিনিস খেয়াল করবে, গ্ল্যানোয়েড ক্যাভিটি। এই ক্যাভিটির সাথে আমাদের এই যে হাতের অস্থিটা আছে, হাতের অস্থিতে প্রথম লম্বাটে যে অস্থিটা থাকে সেটা হিউমেরাস। হিউমেরাসের সামনের দিকে গোলাকৃতির যে অংশটুকু সেটাকে আমরা মস্তক বলে থাকি। এই গোলাকৃতির অংশটা গ্ল্যানোয়েড ক্যাভিটির সাথে যুক্ত থাকে। তাহলে ত্রিকোণাকৃতির যে অস্থিটা আমরা দেখছি এখানে পেক্টোরাল গার্ডেলের, সেই পেক্টোরাল গার্ডেলের অস্থিটার সাথে
আমাদের যুক্ত থাকে ক্ল্যাভিকল এই অস্থিটুকু। এই ক্ল্যাভিকল এটা একটা আমাদের বাঁকানো অস্থি। এই অস্থিটার সংযোগ দুইটা জায়গার সাথে। এখানে অ্যাক্রোমিয়াল এন্ড যেটা লেখা আছে সেটাই হচ্ছে আমাদের স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে। আর পেছনের প্রান্তটার দিকে তাকিয়ে দেখো, এখানে স্টার্নাল কথাটা লেখা আছে, স্টার্নাল এন্ড। এই শব্দটা বলার পরেই কিন্তু মনে পড়ছে গত ক্লাসে আমরা কিন্তু স্টারনাম পড়েছিলাম। স্টারনামের একটা সামনের দিকে খাঁজের অংশ দেখিয়েছিলাম, সেটার নাম ছিল ম্যানোব্রিয়াম। এই ম্যানোব্রিয়াম অংশের সাথে আমাদের ক্লেভিকলের এই অংশটুকু সংযুক্ত, স্টার্নাল এন্ড। আর এই অংশটাকে আমি সংযুক্ত বলেছি আমাদের পেক্টোরাল গার্ডেলের সাথে। এভাবে ক্লেভিকল আমাদের সংযুক্ত হয় পেক্টোরাল গার্ডেল আর আমাদের এই যে থোরাসিক কেস বা বক্ষপিঞ্জরের সাথে। তাহলে পরবর্তীতে আমরা এখন চলে যাচ্ছি আমাদের হাতের অস্থিটার যে গঠন হয়ে থাকে, সেখানে আমরা হিউম্যারাসের কথা জানি, পরবর্তীতে রেডিয়াস আলনা দুইটা আমাদের অস্থি থাকে, আর তার পেছন দিকে আমাদের কার্পাল অংশ আছে, এখানে কতগুলো অস্থির সমন্বয়, তারপর মেটাকার্পাল, আর আঙ্গুলের এই গঠনগুলোকে ফ্যালাঞ্জেস বলে থাকি। একটু আগে যে কথা বলছিলাম, পেক্টোরাল গার্ডেলের যে ফাঁকা জায়গাটুকু থাকে সেটাকে বলা হয় গ্ল্যানোয়েড ক্যাভিটি। এই গ্ল্যানোয়েড ক্যাভিটির ভেতরে কিন্তু আমাদের হিউম্যারাসের এই মাথার অংশটুকু সংযুক্ত থাকে, ঢুকানো থাকে। সংযুক্ত বললে একটু ভুল হবে, কারণ এটা আমাদের মুভমেন্ট করতে হয়, হিউম্যারাস অংশটাকে আমরা সবসময় নড়াচড়া করতে পারি। হিউম্যারাস অংশটাতে যখন আমরা দেখব এই অস্থির গঠনটা, তখন সেখানটাতে ডেল্টোয়েস রিজ নামে একটা অংশ আছে আমাদের। এই ডেল্টোয়েস রিজ এটা একটু উপরের দিকে প্রসারিত একটা অংশ থাকে। এটা আসলে মাংস পেশিকে সংযুক্ত করার জন্য এটা একটা বর্ধিত অংশ হিসাবে থাকে আমাদের হিউম্যারাস। এই ডেল্টোয়েস রিজ এটা আমাদের হিউম্যারাসের কিন্তু একটা আইডেন্টিফাইং বৈশিষ্ট্য। পরবর্তীতে যখন আমি রেডিয়াস এবং আলনার এই দুটো অস্থির কথা বলছি, এই দুটোর ক্ষেত্রে আমরা যখন রেডিয়াসের গঠন দেখে থাকি, তখন রেডিয়াসের মাথার উপরের দিকটাতে কিছু প্রসেসের অংশ আমাদের দেওয়া আছে। তোমাদের বইতে প্র্যাকটিক্যালের যে পোর্শনটুকু আছে, এখানে এককভাবে বোনসের গঠনগুলো দেওয়া আছে। সেখানটাতে যে আমরা কিছু প্রসেসের কথা দেখব, যেমন রেডিয়াস এবং আলনার ক্ষেত্রে এই আলনার উপরের দিকে তাদের একটা প্রসারিত অংশ থাকে, এটাকে ওলিক্যানন প্রসেস বলা হয়। এই ওলিক্যানন প্রসেসের অংশটা দিয়েই হিউম্যারাসের নিচে তার সংযুক্তিটা এখানে এসে সংযুক্ত হয়েছে। ঠিক একই রকম নিচের দিক থেকে এসে যখন আমরা এই রেডিয়াসের গঠনটা দেখি, এখানেও তার একটা প্রসারিত অংশ থাকে, সেটাকে স্টাইলয়েড প্রসেস বলা হয়। মিস যে শব্দগুলো বলছি সেগুলো আমরা বইতে পাবো, সেগুলো ওখান থেকেই দেখে শেখার চেষ্টা করব। তাহলে আবার আমি রিপিট করছি, উপরের দিকে আমাদের আলনার সাথে একটা প্রসেস থাকবে, মানে প্রসারিত অংশ থাকবে, সেটাকে ওলিক্যানন প্রসেস বলা হয়। আর নিচের দিকে আমাদের রেডিয়াসের পেছনে একটা প্রসারিত অংশ থাকে, সেটাকে স্টাইলয়েড প্রসেস বলা হয়। এই যে প্রসেস অংশগুলো আছে, সেগুলো কিন্তু প্রতিটা বোনসের ক্ষেত্রে একটা আইডেন্টিফাইং বৈশিষ্ট্য। এমসিকিউর জন্য আমাদের এগুলো একটু খেয়াল করে পড়তে হবে। গত ক্লাসেও মিস এই কথাটাই বলেছি। পরবর্তীতে আমরা এখানটাতে আমাদের হাতের যে কবজির গঠন বলে থাকি, সেই জায়গাটায় চলে আসছি। এখানে কিন্তু আমাদের মোট 8টি ছোট ছোট অস্থি থাকে। এবার এই 8টি ছোট ছোট অস্থির নামও কিন্তু আমাদের আস্তে আস্তে শিখতে হবে, একসাথে আমরা পারবো না, আস্তে আস্তে করে শেখার চেষ্টা করব। তার পরবর্তীতে আমাদের এখানে করতল যে কথাটা বলি হাতের,
সেখানটাতে 5টি অস্থি থাকে, এটাকে মেটাকার্পাল বলে থাকি। আর পেছনের দিকে আঙ্গুলের অংশে যে অস্থিগুলো থাকে সেটা ফ্যালাঞ্জেসের টোটাল অস্থির সংখ্যা হচ্ছে 14টি, কারণ এখানে 4টাতে আমরা দেখি 3টি করে অস্থি থাকে, আর সাইডে আমাদের বৃদ্ধাঙ্গুল যেখানে বলি সেখানে 2টা অস্থি থাকে। এভাবে সংখ্যাটা হচ্ছে আমাদের 14 ফ্যালাঞ্জেসের ক্ষেত্রে। এই জায়গাগুলোতে আমাদের অস্থির এই সংখ্যাগুলো শিখে রাখতে হবে। তাহলে এখন আমরা পেলভিক গার্ডেন বা শ্রোণীচক্রের দিকে যাচ্ছি। শ্রোণীচক্রের কথাটা যখন বলি তখন সেটাকে আমরা হিপ বোন বলে থাকি। এটাতে দেখো মাঝের এই অংশটুকু একটু আগেই পড়াশোনা করেছি আমরা, স্যাক্রাম। স্যাক্রামের সাথে আমাদের এই যে বোনস গুলো সংযুক্ত আছে, এই উপরের এই বোনস গুলোকে, এগুলো আমাদের বেশ প্রসারিত বোনস, এটাকে বলি আমরা ইলিয়াম। ঠিক নিচের দিকে যখন একদম চলে এসেছি, একদম নিচের দিকে এই গঠন যে আমরা বোনসের দেখছি এটাকে বলা হয় ইস্চিয়াম। আর এই দুটোর ক্ষেত্রে যদি আমি সংযোগকারী অস্থি ধরি তাহলে সেটা হচ্ছে পিউবিস। তাহলে ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, এই 3 ধরনের অস্থির সমন্বয়ে আমাদের কিন্তু পেলভিক গার্ডেন বা শ্রোণীচক্রের গঠনটা হয়ে থাকে। আর এই গঠনটার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখবো এই যে পাশের দিকে ওপেনিং আছে এটার নাম হচ্ছে এসিটাবুলাম, এপাশেও আছে। এই এসিটাবুলামের সাথে আমাদের পায়ের প্রথম অস্থিটা সংযুক্ত থাকে, যাকে তোমরা ফিমার নামে চিনেই থাকো। ফিমারের মাথাটা আমাদের যে ঢুকানো থাকে এই ফাঁকা জায়গাটাকে কিন্তু আমি এসিটাবুলাম বলছি। আর তার পাশে এখানে 2টা বড় বড় আমরা ওপেনিং দেখতেই পাচ্ছি, এটাকে আমরা অবটিউরেটর ফোরামেন বলে থাকি। এভাবে আমাদের হিপ বোনসের গঠনটুকু হয়ে থাকে, এটা দেহের ভার বহনে আমাদের সহায়তা করে থাকে। পরবর্তীতে আমরা পায়ের অস্থিতে চলে আসছি। পায়ের অস্থির ক্ষেত্রে সবচেয়ে লম্বাটে আমাদের যে বোনস থাকে সেটাকে বলা হয় ফিমার। ফিমারের আমরা যখন গঠন দেখে থাকি তখন ফিমারের ক্ষেত্রে মস্তক তার বেশ উঁচু হয়ে বা প্রসারিত হওয়া অবস্থায় দেখি, তার সাথে সাথে কিছু ট্রোকান্টার অংশ থাকে, বর্ধিত কিছু অংশ থাকে। এই ট্রোকান্টার গুলো হচ্ছে আসলে প্রসারিত কিছু অংশ, শুধু তার মস্তকের অংশটাই ভেতরে প্রবেশ করেছে এসিটাবুলামের সাথে, আর পাশের ট্রোকান্টার গুলো প্রসারিত হয়ে সাপোর্ট দিয়ে থাকে। এবার এই লম্বাটে বোনসের নিচের দিকে আমাদের একটা খাঁজের জায়গা থাকে। এই খাঁজের জায়গাগুলোতে আমরা এখানে নচ কথাটা বলে থাকি, মাঝের এই খাঁজের জায়গাটুকু। তার কারণ হচ্ছে এই খাঁজের জায়গাটার মধ্যে আমাদের একটা ডিম্বাকৃতির ছোট অস্থি থাকে, যেটাকে প্যাটেলা বলা হয়ে থাকে। প্যাটেলার এক প্রান্ত আমাদের ফিমারের সাথে যুক্ত, আর আরেকটা অংশ দেখো টিবিয়ার সাথে যুক্ত আছে। এই কারণেই কিন্তু আমরা এই নি জয়েন্ট অংশটাকে ভাঁজ করতে পারি। সংকুচন প্রসারণ আমাদের যখন করতে হয় বা মুভমেন্ট যখন করি তখন সেখানটাতে আমাদের এই প্যাটেলার অংশটা সহায়তা করে থাকে। আর নিচের দিকে আমাদের লম্বাটে একটা শক্ত বোনস থাকে, এটাকে টিবিয়া বলা হয়ে থাকে। তার পাশে সরু এই বোনসটাকে আমরা ফিবুলা বলে থাকি। আর তার পরবর্তীতে আমরা এখানটাতে গোড়ালির অংশটা দেখি, পায়ের পাতার অংশ দেখে থাকি, আঙ্গুলের অংশ দেখে থাকি। গোড়ালির অংশ যখন গঠনটা আমরা দেখি সেখানে কিন্তু টার্সাল অস্থি থাকে। টার্সালের সংখ্যা 7টি, এখানে 7টি বোনস থাকে। আর তার পরবর্তীতে আমরা মেটাটার্সালের অংশটা দেখে থাকি। এখানে মেটাটার্সালের অংশটাতে আমাদের পদতলের যে গঠনটা হয়ে থাকে সেই গঠনে 5টি অস্থি থাকে। ফ্যালাঞ্জেসের ক্ষেত্রে পায়ে আমাদের 14টা বোনস থাকে।
ঠিক একই রকম আমি আঙ্গুলে যেভাবে বলেছি। এখন আমরা আস্তে আস্তে এই ছোট ছোট বোনসের যে নামগুলো আছে সেটাও কিন্তু পড়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি এই অধ্যায়টুকুতে আমরা অনেকগুলো বোনসের নাম শিখতে হয়। প্রতিটা বোনসের ক্ষেত্রে তাদের কিছু আইডেন্টিফাইং বৈশিষ্ট্য থাকে। সেটা হচ্ছে তাদের প্রসেস থাকে। প্রসেস কথাটা যখন বলছি সেটা হচ্ছে বর্ধিত অংশ। বইয়ে কিছু আমরা শব্দ দেখব ফোসা লেখা আছে। ফোসা কথাটা যেখানে লেখা সেটা হচ্ছে অল্প খাদযুক্ত অংশ। আর একটু আগে কন্ডাইলের কথা বলেছিলাম, সেটা কন্ডাইল হচ্ছে উঁচু জায়গা। আর নচ যেখানে বলবো সেখানে গভীর খাঁজের অংশ। এভাবেই মেয়েরা আমরা এখানে বোনস গুলোর ক্ষেত্রে সবসময় নামগুলো খেয়াল করেই পড়ছি। আর এখানে একটা সুবিধা হলো প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা এই বোনস গুলো দেখে থাকবো। এই কারণে পড়াশোনা করার সময় আমাদের খুব অসুবিধা হয় না। একসাথে অনেকগুলো বোনস বলা হয়েছে বলে হয়তোবা তোমাদের একটু অসুবিধা হবে। তো গঠনগুলো আমরা বই থেকে যখন পড়ছি তখন বোনসের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করব। আজকে তাহলে আমরা পড়েছি অক্ষীয় কঙ্কাল এই অংশ থেকে মেরুদণ্ডের গঠনটুকু, উপাঙ্গিক অংশে পেক্টোরাল গার্ডেন, পেলভিক গার্ডেন, হাতের অস্থি এবং পায়ের অস্থি। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ।